টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে কি কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। সিলেবাস কি কি পরীক্ষা হবে দেখো। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, এই 3টি অধ্যায় পরীক্ষা হবে। 1-এর দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 1-এর দাগের ক, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়ায়, বক্সায়, সুন্দরবনে। সঠিক উত্তরটি হবে একশৃঙ্গ গন্ডার জলদাপাড়ায় দেখা যায়। খ, মাটির পুতুলের জন্য নদিয়া, পুরুলিয়া, মেদিনীপুর জেলা বিখ্যাত। সঠিক উত্তরটি হবে মাটির পুতুলের জন্য নদিয়া জেলা বিখ্যাত। গ, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন? গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। সঠিক উত্তরটি হবে আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ঘ, টেরাকোটা শিল্প বিখ্যাত? বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া জেলায়। সঠিক উত্তরটি হবে টেরাকোটা শিল্প বিখ্যাত বাঁকুড়া জেলায়। নেক্সট কোশ্চেন, আগেকার দিনে কীটনাশক হিসাবে কি ব্যবহার হতো? নিম পাতা, গোবর, আম পাতা। সঠিক উত্তরটি হবে আগেকার দিনে কীটনাশক হিসাবে নিম পাতার ব্যবহার হতো। নেক্সট কোশ্চেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো টাকা পয়সা, শক্তি, বুদ্ধি। সঠিক উত্তরটি হবে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, তমলুক শহরের প্রাচীন নাম ড্যাশ। উত্তর হবে তমলুক শহরের প্রাচীন নাম তাম্রলিপ্ত। খ, রাসমেলার জন্য বিখ্যাত ড্যাশ শহর। উত্তর হবে রাসমেলার জন্য বিখ্যাত শান্তিপুর শহর। গ, ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন? উত্তর হবে সিস্টার নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছেন। ঘ, একটি জিওল মাছ হলো ড্যাশ। উত্তর হবে একটি জিওল মাছ হলো মাগুর। নেক্সট কোশ্চেন, ড্যাশ নদীর উৎপত্তি হয়েছে দার্জিলিংয়ের ডাউহিল থেকে? উত্তর হবে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে দার্জিলিংয়ের ডাউহিল থেকে। 3-এর দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3-এর দাগের ক, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? উত্তরটা দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। খ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। গ, ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? উত্তর হবে ফজলি আমের জন্য বিখ্যাত মালদা জেলা। ঘ, মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য কে চেষ্টা করেছিলেন? উত্তর হবে মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য বেগম রোকেয়া চেষ্টা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কে রচনা করেন? উত্তর হবে ভারতের সংবিধান বি.আর. আম্বেদকর রচনা করেন। নেক্সট কোশ্চেন, আমন ধান কোন সময় চাষ করা হয়? উত্তর হবে আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। 4-এর দাগ, 2-একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 4-এর দাগের ক, পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তরটা দেখো, পর্বত অনেক উঁচু হওয়ায় পর্বতের মাথায় ঠান্ডা অনেক বেশি, ফলে সেখানে তুষারপাত হয় এবং বাতাসে জলকণা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়। খ, তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? এই অঞ্চলে উৎপাদিত কয়েকটি ফসলের নাম লেখো। উত্তরটা দেখো, তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তরাই অঞ্চলে সাধারণত ধান, পাট, গম, বাদাম ও নানান রকমের সবজি চাষ হয়। এছাড়াও আনারস ও কলা খুব বিখ্যাত। গ, কোয়াশ কি? উত্তরটা দেখো, দার্জিলিং অঞ্চলে পাওয়া যায় একরকম ফল হলো কোয়াশ। কোয়াশ গাছ দেখতে ঝিঙে গাছের মতো।
কিন্তু ফলটা খেতে অনেকটা পেঁপের মতো। ঘ, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? উত্তরটা দেখো, আগেকার দিনে নদীর উপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত। নদী ছিল তাদের মায়ের মতো। এই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যেই সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, দার্জিলিং শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটা দেখো, দার্জিলিং শহরের অন্যতম বৈশিষ্ট্য হল ম্যাল, চিড়িয়াখানা, রোপওয়ে, টয় ট্রেন, ঘুম রেল স্টেশন, চা বাগান। এছাড়াও দার্জিলিংয়ে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা যায় এবং বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দুটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 5 দাগের ক, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তরটা দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত পুরুলিয়ার সমগ্র অঞ্চল, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশ নিয়ে গঠিত। এখানে ভূমি সব জায়গায় সমতল নয়, ঢেউ খেলানো ভূমির মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। এই অঞ্চলের মাটি বেশিরভাগই কাঁকর পাথর মেশানো লাল মাটি এবং অনুর্বর। এই অঞ্চল শাল, পিয়াল, মেহগিনি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু এসব গাছ বেশি দেখা যায়। খ, লুপ্তপ্রায় মাছ কিভাবে বাঁচানো সম্ভব? উত্তরটা দেখো, লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে যেমন সরপুঁটি, মরুলা, ন্যাদোস, খরসুলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করার এবং অধিকাংশ পুকুরে রেখে মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে।